হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল গত বছর রোজার ঈদের সময়ের একটি ভিডিও, তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আনাস তখন অনেক ছোট ছিল, আর ঈদের দিন ওরা বউকে চশমাটা কিনে দিছিল দোকান থেকে। তো চশমাটা পরে আনাসকে কিন্তু একদমই অন্যরকম লাগছিল। সবাই অবশ্যই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আনাসের জন্য অবশ্যই দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। তো এই তো আমাদের আরও একটা দিন শুরু হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি থালা বাসনগুলো সুন্দর মতো বেসিন থেকে ধুয়ে এনেছি। এরপরে আমি ব্রাশ করে নিয়েছি এবং নাস্তাটাও আমরা মা ছেলে মিলে করে নিয়েছি। তো আজকে কিন্তু রুটি পরোটা কিছুই খাই নাই। সকালবেলা চা বানাইছিলাম, চা খাইছি মুড়ি দিয়ে, আর ওই যে ক্রিম রোল আছে প্যাকেটের, ওইগুলো খাইছিলাম আমি আর আনাস মিলে। তো আনাসের আব্বুও বাইরে নাস্তা করছিল। তো আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি, আমি কিন্তু ফুফি হয়ে গেলাম। আমি কিন্তু প্রথমবারের মতোই ফুফি হয়েছি। তো এই আনন্দটা কিন্তু অন্যরকম। যারা ফুফি হয়েছেন তারা তো জানেনি। তো আমরা ভাই বোন কিন্তু 3 জন। আমার ভাই সবার থেকে বড়, আর আমার ছোট বোন একটা আছে। তো আমার ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 14 মাস। তো গতকাল রাতেই আমার ভাতিজি দুনিয়াতে এসেছে। তো আমরা কিন্তু সবাই অনেক খুশি, কারণ আমার আম্মু আব্বুর দিক থেকে দেখলে দেখা যায় যে তাদের মেয়ের ঘরে নাতি আর ছেলের ঘরে নাতনি এসেছে। তো আমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি, আর আমরা বোনেরাও অনেক খুশি। আমরাও চেয়েছিলাম যে আমাদের একটা ভাতিজি হোক। তো আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছেন। সবাই কিন্তু আমার ভাতিজির জন্য অবশ্যই দোয়া করবেন। আমি চাইলে হয়তো ভিডিওতে আমার ভাতিজির ছবি দিতে পারতাম, কিন্তু সে সদ্য দুনিয়াতে এসেছে, আমি চাই না তার কোনো নজর লাগুক। হ্যাঁ, অনেক আপুরাই আছেন দেখলে হয়তো মাশাআল্লাহ বলবেন, কিন্তু অনেকে না বলেই চলে যাবে বা অন্যভাবেও বলতে পারে অনেক কথা। তো এই কারণে আর শেয়ার করলাম না। ইনশাআল্লাহ ও আরও বড় হলে শেয়ার করবো আপনাদের সাথে ওর ছবি কিংবা ভিডিও। তো সবাই কিন্তু আমার ভাতিজির জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার আনাসও কিন্তু অনেক খুশি। ও বারবার ছবি দেখে বলছে যে বাবু বাবু, মামার বাবু, এটা বলছিল। এখন অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাতিজিকে দেখতে গেলাম কিনা। আসলে আমার মা, বোন, ভাইয়ের বউরা কিন্তু ঢাকায় থাকে। তো আমার ভাতিজিও ওখানেই হয়েছে। তো আশা আছে ইনশাল্লাহ রোজার ঈদের সময় দেখতে যাব। আমরা তো ফেনীতে থাকি, এত দূর থেকে এখন যাওয়া সম্ভব না, যেহেতু আনাসের আব্বুর স্কুল আছে, আর স্কুলে তো এখন কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না। তো ইনশাল্লাহ আশা আছে যে রোজার ঈদের সময় ঈদ উপলক্ষে যাব ঢাকা বেড়াতে, এবং সেই সাথে ভাতিজিকে দেখতেও যাব। আর ওকে যখন দেখতে যাব অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করছি না, কারণ গত দিনের পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি করেছিলাম, ওটাও একদমই রয়ে গেছে। একটু খাইছিলাম কিন্তু বাকিটাই রয়ে গেছে। তো চিন্তা করলাম যে আজকে পাঙ্গাস মাছ দিয়ে, চুড়ি শুটকি দিয়ে এভাবে একটু ঝোল ঝোল করে খেতে ভালো লাগবে হয়তো। তো তরকারিটা কিন্তু মজা হয়েছিল, কিন্তু পর একদম লাস্টে তরকারির ফাইনাল লুকটা আর ভিডিও করতে মনে নাই। আসলে তখন আর কারেন্ট ছিল না। আজকে 2 দিন কেন জানি কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। তো এই কারণে আর ভিডিও করার কথাও তেমন একটা মনে থাকে না। তো আজকেও আসলে পাঙ্গাস মাছ রান্না করতেছি, কারণ ফ্রিজের মাছগুলো একদম পুরোপুরি শেষ করে তারপরে বাজার করতে বলবো আনাসের আব্বুকে, কারণ এর আগে বাজার করলে আগের মাছগুলো আর খাওয়া হয় না। তো আমি চেষ্টা করতেছি যে পুরো ফ্রিজটা একদম মাছ মাংস শেষ করে তারপরে আবার নতুন করে মাছ মাংস কিনতে বলবো, যেহেতু রোজাও আসছে, ফ্রিজটা খালি করা দরকার। তো আপনারা কে এইভাবে শুটকি দিয়ে মাছ রান্না করে খান অবশ্যই আমাকে জানাতে পারেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো রান্না বান্নার পাশে এই তো আমি রুমটাও গুছিয়ে নিছি। রুম না, আসলে পুরো ঘরটাই আমি গুছিয়ে নিছি। সামনের রুমের বিছানাটাও সুন্দর করে নিছি, আর আমাদের বেডরুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিছি। তো বিছানাটা কিন্তু আজকে একটু উল্টা করে বিছালাম, কারণ কালকে দেখি বিছানাটা ধুয়ে দিব। তো বিছানা আসলে কে কীভাবে উল্টায় বিছানা আমাকে বলবেন।
এভাবে উল্টা বিছাইলে কিন্তু বিছানাটা মনে হয় যে অন্য আরেকটা বিছানা। তো এখানে বিছানার মধ্যে আনাসে কি করছে, গতকাল রাত্রে দেখছেন সরিষার তেল ঢেলে দিছে। আসলে ওর নাকের মধ্যে সর্দি হয়েছে, তো সরিষার তেল ওর বাবা লাগানোর জন্য কাছে কিনে রাখছিল, তো পরের তেলটাই ওর মানে বিছানার মধ্যে ঢেলে দিছে। আমার যে দেখে কেমন লাগছিল, বকাও দিছিলাম ওকে, কিন্তু বকে তো কোনো লাভ নাই। তো আজকে আসলে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার কথা কিংবা কাজে যদি কোনো ভুল ধরতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।